আমলের মধ্যে বিদাত এটাও দুই প্রকার, বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। এই দুইটার আরো দুইটা নাম আছে, একটা হলো বিদাতে লাগভি আর একটা বিদাতে শারঈ। বিদাতে লাগভি মানে বিদাতে হাসানা, ভালো বিদাত, আর বিদাতে শারঈ মানে শরীয়তের দৃষ্টিতে বিদাত, মানে এটা অগ্রহণযোগ্য, এটা পরিত্যাজ্য, এটা আমল করা যাবে না। এই দুই ধরনের বিদাতকে মুহাদ্দিসিনে কেরাম মানে সবাই, ইবনে রাজব হাম্বলি, ইমাম মহিউদ্দিন নববী, মুল্লা আলী কারি, বদরুদ্দিন আইনি হানাফি, ইবনু হাজার আসকালানি, শিহাবুদ্দিন কাস্তালানি, সব ইমামরা বলেছে এই দুই প্রকার বিদাত টোটালি খামসাতু আকসাম, 5 প্রকার। এখন সবগুলি যদি ধারাবাহিক তুলে ধরি তাহলে একটা লম্বা সময়েরও দরকার, সব দরকার নাই, কয়েকটা আপনাদের বোঝানোর জন্য বলি। 1 নম্বরে হলো বিদাতে ওয়াজিবা, এমন বিদাত যেটা মানা ওয়াজিব, বিদাত মানা ওয়াজিব। কোনোদিন কেউ বলে আপনাদেরকে যে বিদাত মানা ওয়াজিব? বলে আপনাদেরকে কেউ? আপনাদেরকে বলবে কুল্লু বিদাতিন দলালা, সব বিদাত খারাপ, সব বিদাত খারাপ, গুমরাহি। কিন্তু আপনাদের কোনোদিন বলবে না এমন বিদাত আছে যেটা মানা ওয়াজিব, এটা কিন্তু বলবে না। আমরা কি সেই হাদিস পড়িনি যে কুল্লু বিদাতিন দলালা? অবশ্যই পড়েছি। এই হাদিস মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেছেন কুল্লু বিদাতিন সাইয়্যাতিন দলালা, প্রত্যেক মন্দ বিদাত হলো গুমরাহি। ও ভাই, কোথায় পেলাম? তুমি বুখারী শরীফের সরা খোলো, ফাতহুল বারি খোলো, উমদাতুল কারি খোলো, ইরশাদুস সারি খোলো, তোমার যেই কিতাব পছন্দ হয় ওটাই খোলো, ওখান থেকে দেখাই দিব সব বিদাত খারাপ না, সকল মন্দ বিদাত হলো খারাপ। লেখাপড়া করো, কিছু স্টাডি করো। তো আমাদের কিতাব লাগবে না, তোমাদের কিতাব থেকে দেখাই দিব। কিছুদিন আগে শেরপুরে গিয়েছিলাম একটা বাহাসে, ডিসি সাহেবের আহ্বানে। সেখানে সুন্নি জামাতের বিরুদ্ধে তাবলিগ এবং হেফাজতের আলেমরা খুব বেশি আস্ফালন দেখাচ্ছে। তো আমরা খবর পাইলাম, আমরা গেলাম। ডিসি সাহেব যেহেতু ইনভাইটেশন করেছেন, সেখানে তো আর কোনো কথাই নাই, আমরা যথাসময়ের আগে ডিসি অফিসে গিয়ে উপস্থিত। যারা এই ফালাফালি লাফালাফি করলো তারা আমাদের যাওয়ার পরেও খবর নাই, ফোন দিচ্ছে ডিসি সাহেবের অফিস থেকে, খবর নাই, আসে না। 2.5 ঘন্টা আমরা সেখানে বসা। আমার উদ্দেশ্য ছিল যে ওনারা এত বাড়াবাড়ি করতেছে, ওনাদের সাথে একটু ফেস টু ফেস একটু টকিং হোক, আসুক, একটু দেখি, আর রেকর্ড হবে, ভিডিও হবে, অডিও হবে, সব। আবার ডিসি সাহেবের উপস্থিতিতে সেনাবাহিনীর মেজর আছে, সেখানে ডিএসবির অফিসার আছে, এনএসআই এর অফিসার আছে, তারপরে আপনার ডিজিএফআই এর অফিসার আছে, গোয়েন্দা সংস্থা ডিবি এবং সিআইডি, ডিএসবি, সব ধরনের সংস্থার লোক আছে, এবং বিএনপির যারা নেতৃত্বস্থানীয় সাবেক মন্ত্রী ছিলেন তারাও এখানে আছে, আওয়ামী লীগেরও কিছু লোক সেখানে আছে। সর্বঘরনার লোক ডিসি অফিসে উপস্থিত, সেনাবাহিনী উপস্থিত, পুলিশ বাহিনী উপস্থিত, এসপি সাহেব নিজে উপস্থিত, এমনকি ওসি সাহেব তো আছে, এইগুলো ওনারা তো আছেই, আরও সব ধরনের বাহিনী সেখানে উপস্থিত। আমি আমার পুরো টিম নিয়ে সুন্নিয়তের খাদেমদেরকে নিয়ে সেখানে হাজির। কিন্তু আফসোস 2.5 ঘন্টা ডিসি সাহেবের অফিসে বসে রইলাম, ওনারা দয়া করে আসলো না। আমি চেয়েছিলাম যে আসক, পুরো প্রচার করব না, তারপর খাসার ভিতরে ঢুকো, তোমরা যেই কিতাব নিয়ে আসবা ওই কিতাব থেকে প্রমাণ করব সুন্নিরাই ঠিক, তোমরাই বাতিল। রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু হলো না। আজকে আপনাদেরকে বলছি, বাড়াবাড়ি নয়, জানতে হবে বিদাত, এমন বিদাত আছে যেটা আমরা মানি, জরুরি হিসেবে মানি, সবাই মানেন। উদাহরণ হিসেবে আপনাদেরকে বলি, আপনাদের ঘরে কোরআন শরীফ আসেনি? যুবক ভাইরা বলো আছে? আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরে বিদাত আছে? আলেম ভাইরা বললেন না। কোরআন শরীফের ভিতরে যে বিদাত আছে জানেননি? জানেন না, অনেকে জানেন না। কোরআন শরীফে জের, জবর, ফেজ, জজম, তাসদিদ এগুলি আছে কিনা? আপনারা কি জানেন এগুলি সব বিদাত? টেনশনে পড়ে গেছেন নাকি? কোন বাপের বেটা নাই যে প্রমাণ করে দিবে কোরআন শরীফে জের, জবর, ফেজ, জজম নবীর জামানায়, সাহাবীদের জামানায় ছিল? কেউ না এটা প্রমাণ করবে। সাহাবীদের জামানায়ও জের জবর ছিল না কোরআন শরীফে। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এসা, এরপরে আরেকজনের জামানায় এসা, পরবর্তীতে তাসদিদ এবং সাকিন এগুলি যুগ হয়েছে অনেক পরে। ওলামায়ে কেরাম সবাই জানে, ইলমে নাহু, ইলমে সরফের আলোকে এই কোরআন শরীফের জের, জবর, পেশ, জজম হলো বিদআতে ওয়াজিবা। এটা যদিও বিদআত, কিন্তু এটা জরুরি, এটা কোরআন তেলাওয়াতের জন্য আমাদের সবার দরকার। এখন আপনারা যে বলেন বিদআত মানে খারাপ, বিদআত মানে বাদ দিয়ে দাও, কোরআন শরীফের জের, জবর কি করবেন? নাইলে প্রমাণ করেন যে
রসুলের পাকের জামানায় জের জবর ছিল, দেখাও। আরেকটা উদাহরণ দিতে চাই, দিব না? টেনশনে পড়ে গেছেন নাকি আপনারা? এলাকায় মাদ্রাসা আসেনি? আলিয়া মাদ্রাসা বলেন আর কওমি মাদ্রাসা বলেন, প্রচলিত যত মাদ্রাসা আছে সব বিদআত। ফতোয়া শামী খুলেন দেখাই দিই, ফতোয়া শামী খুলেন আমি দেখাই দিই। যত মাদ্রাসা, আলিয়া বলেন, দরসে নিজামি বলেন, কওমি বলেন, সব মাদ্রাসা বিদআত। প্রচলিত সব মাদ্রাসা বিদআত। কিতাবান আমি দেখাই দেই, তোমার ঘরের কিতাব থেকে আমি দেখাই দিব। পড়ো, স্টাডি করো, বিদআত কি এটাই তো তুমি বুঝো না। তুমি মনে করো মিলাদ পড়াই বিদআত, সিন্নি খাওয়া বিদআত, জিলাপি খাওয়া বিদআত, এইটুকুই শিখছো তুমি, আর তো কিছু শিখো নাই ভাই। তুমি জানো না তুমি যে নামাজ পড়ছো মসজিদে, সেই মসজিদে কাতার দেওয়ার যে দাগ আছে, দাগটাও বিদআত। তুমি জানো না মসজিদের যে মিনার রয়েছে, সেই মিনার বিদআত। তুমি জানো না মসজিদের ইমাম সাহেবের সামনে যে মেহরাব রয়েছে, সেই মেহরাব বিদআত। তুমি জানো না ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যে বেতন নেওয়ার প্রথা রয়েছে, এটাও বিদআত। তুমি জানো না মসজিদের দান বাক্স, মাদ্রাসার দান বাক্স বিদআত। তোমাকে শুধু শিখানো হয়েছে মিলাদ পড়া বিদআত, আর কিছু শিখায় নাই। আলাউদ্দিন জিহাদি এত জোরে জোরে বলতেছে, আমি যদি অসত্য কিছু বলে থাকি, কিতাবের বাইরে যদি কোনো একটা কথা বলে থাকি, বাংলাদেশে 64 জেলায় যে কোনো আলেম চ্যালেঞ্জ করতে পারেন আমাকে। যে কোনো আলেম, যে কোনো ঘরানার আলেম চ্যালেঞ্জ করেন, অনলাইনে অফলাইনে, যেইভাবে চাইবেন আমি বসবো। কিন্তু আমি চাই জানার দরকার সবার। বিদআত মানেই খারাপ না, বিদআতের অনেক ভালো আছে, খারাপও আছে। টোটাল বিদআত হলো 5 প্রকার। এর মধ্যে 3টা বিদআত মুসলমানরা করে আর 2টা করতে পারবে না। এর মধ্যে 2টা আমি অলরেডি বলে দিয়েছি। একটা হলো কোরআন শরীফের জের জবর ফের জজম তাসদিদ, এগুলি হলো বিদআতে ওয়াজিবা, জরুরি বিদআত, আমল করতে হবে, এগুলি মানতে হবে। আর দ্বিতীয় যে মাদ্রাসা, এটা যদিও বিদআত কিন্তু এটা নাজায়েজ না, এটা মুস্তাহাব পর্যায়ের বিদআত, এটা সওয়াবের কাজ বিদআত। রসুলের পাকের জামানায় এই সিস্টেমের মাদ্রাসা ছিল না, অনেক পরে মাদ্রাসা আবিষ্কার হয়েছে, অনেক পরে এই সিস্টেমটা। এটাকে বিদআতে মানদুবা ওই স্তরের মধ্যে আনা হয়েছে। 3 নম্বরে আপনারা বৎসরে 2-1 বার প্রত্যেকের ঘরেই মেহমানদারি মুসাফির যারা আছেন তাদেরকে খাবার পরিবেশন করে থাকেন, করেন কি না? করেন না নাকি আপনারা? এই যে মানুষকে খাবার দেন, খাবার দেওয়াটা সুন্নত, কিন্তু এই যে আনুষ্ঠানিকভাবে একটা আয়োজন করেন না, ছোট্ট একটা প্যান্ডেল সাজান, কিছু প্লেট আনেন, কিছু লোকজন জড়ো করেন, এই যে একটা আনুষ্ঠানিকতা, এই রেওয়াজটা হলো বিদআতে মুবাহা। এটা বৈধ বিদআত, এটা আপনি চাইলে করতে পারবেন, জায়েজ আছে, কিন্তু এটা সুন্নত বলা যাবে না। সুন্নত হলো মানুষকে খাবার দেওয়া, ইতাআমুত আম, যেটা খাবার দেওয়াটা হলো সুন্নত, কিন্তু ওই আনুষ্ঠানিকতাটা হলো বিদআত। আমি আরো সহজ করে দিচ্ছি, এই যে ওয়াজ মাহফিল, ওয়াজ করাটা হলো ফরজে কিফায়া আলেমদের জন্য। ওয়াজ করাটা আলেমদের জন্য ফরজে কিফায়া, সবার জন্য না। শুধু আলেমদের জন্য ফরজে কিফায়া, সবার জন্য না। কিন্তু এই যে আনুষ্ঠানিক আয়োজন, স্টেজ, চেয়ার, টেবিল, পোস্টার, লাইটিং, মাইকিং, আরো যে সিস্টেম, এই সিস্টেমটা হলো বিদআত, কিন্তু নাজায়েজ না, এটা বিদআতে মানদুবা, এটা জায়েজ বিদআত। কোন হাদিস থেকে, কোরআনের কোন আয়াত থেকে এই সিস্টেমে ওয়াজ মাহফিলের দলিল আপনি দেখাইতে পারবেন না। কিন্তু ওয়াজের দলিল আছে, মূল জিনিসটার দলিল আছে, যেটা করা হচ্ছে বয়ান, এই জিনিসটার দলিল আছে, কিন্তু প্রচলিত এই সিস্টেমের দলিল না। এই কাইফিয়াত, সিস্টেম, এই ধরন, রীতি, এটাকে বলা হয় বিদআতে মানদুবা। এটা বৈধ সওয়াবের কাজের বিদআত, মুস্তাহাব পর্যায়ের বিদআত।